তাই দিয়েছি, আমার যা দিয়েছিস তাই দিয়েছি, আমি যা দিয়েছি তাই দিয়েছিস। ওগো 64 সেবার মধ্যে যা দিয়েছিস তাই দিয়েছি। এই 64 সেবার মধ্যে, ঠিক না? সেবা অনেক রকম হয়, মায়েরা ভাববেন না শুধু ভালো করে মুরগির ডিম, কাটা পোনা, মুরগির ঝোল, হ্যাঁ, চাটনি পাঁপড়, রসগোল্লা এইগুলো দিলে সেবা হয়। দয়া করে কারুর মাথার একটু উকুন দেখে দেবেন, একটু বৃদ্ধ মায়েদের, পারলে ওটাও 64 সেবার মধ্যে একটা সেবা। বুড়িমা হাঁটতে পারে না, রাস্তায় বসে আছে, খুব ভুল বলছি না? আপনি কুচি পরে হরিনাম শুনতে আসছেন, কিন্তু রাস্তার ধারে একজন বৃদ্ধা বসে বসে কত অনুরাগ করছে। আমি মিথ্যা বাড়িতে হরিনাম শুনতে যেতাম, বহুদিনের হরিবাসু, এরা সবাই চলে যাচ্ছে, আমি যেতে পারছি না। জানেন আমি কথা দিয়ে যাচ্ছি, সেই রকম একটা মানুষকে যদি কোলে করে এনে কেউ হরিবাসরে হরিনাম শুনিয়ে নিয়ে যেতে পারে, 7 জনম গোবিন্দ চরণ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমরা স্বার্থের জন্য সবাই ছুটি, কিন্তু এমন সেবা কেউ দিতে পারছে না। ওই থালা পরিষ্কার করছে আর চোখের জলে বলছে, গিরিধারী ও মা যা দিয়েছে তাই দিয়েছি, আমি যা দিয়েছ তাই দিয়েছি। গিরিধারী তোমার ওই চরণে যা দিয়েছে তাই দিয়ে, গিরিধারে দিয়েছি তাই দিয়েছ, যা দিয়েছ তাই দিয়েছি। নেতা দিয়েছে সেও প্রদীপের কাজে লাগিয়েছে, ছাই দিয়েছে সেও থালা মাজনের কাজে লাগিয়েছে। সাধুর জেদে চেপেছে ওই বাড়ি যাব, আর মহিলার জেদে চেপেছে সাধু যেন কোনোদিন আমাদের বাড়ি না আসতে পারে। এত কিছু দেওয়ার পরে আমি যাব মনে হয়? আমি যাব, আপনি যাবেন? কিন্তু সাধু যেদিন নিয়ে ওই বাড়ি আবার সকালবেলা গিয়ে উপস্থিত, সকালবেলা আবার যখন গিয়ে উপস্থিত, জানেন বড় বাড়ির মানুষেরা সরু চাল খায়, আবার তার ভিতরে যদি একটু কালো মাছি থাকে কানা কাটা, সেটা ঝেড়ে বাদ দিয়ে খায়। হাসির কথা নয়, ভুল বলছেন, ঠিক না? যে এত উপরে উঠে গেছে, কালো মাছিও চলবে না, কানা কাটা চলবে না, ওগুলো ঝেড়ে ঝেড়ে একটা সাইডে রেখেছিল। মা দে, মা দে, ভগবান তোর মঙ্গল করবে। মেয়েটি মনে মনে করছে, ছাই দিলাম তবু এলো, নেতা দিলাম সাধু তবু এলো, ওই কোণে ও নোংরা গুলো থাকবে বা কেন, ওগুলো ও দিয়ে দি, যা দিই ও তো ফেলে না, সব নিয়ে যায়। দেখেছেন মায়েরা, মূর্খেতে কেনে বই পণ্ডিতে পড়ে, আর বুদ্ধিমানে ঘোড়া চেনে, আহং মুখ চড়ে। কাজে লেগে যাচ্ছে, ঠিক না? যারা মূর্খ মানুষ তারা বই দেখলে শুধু কিনে নেয়, দাদা পড়ে একটু শোনাও তো, তার ভিতরে কি আছে সে জানে না। আর দেখবেন বুদ্ধিমান ব্যক্তিরা ঘোড়া কিনবে, নিজের নাতিপুতি ছেলেদের সহিস করবে না, তাতে 5 বিঘা জমি লিখে দিতে হয়, দেবো ওই হালদারদের বাড়ির ছেলে আমার ঘোড়া চড়বে, কারণ হাত পা দুমড়ে পড়ে মরে মরুক ও মরুক, আমি ভালো কি ছোটদা ভুল বলছি না তো? তার যত মাল ছিল ওরে দিয়ে দে, ছাই দিলাম নিয়ে গেল, নেতা দিলাম নিয়ে গেল, ও মালটা কেন অফ সাইডে পড়ে থাকবে, ওটাও দে। বলে যেই ছেলে দিয়েছে, সাধু এবার ধরে বলে, বারে বাহ, প্রথমবারে নেতা দিয়েছিস মা তুই, সেও আমি বিফল হতে দিইনি, তারপরে তুই কি দিলি? ছাই দিলি, সেও আমি গোবিন্দ মন্দিরের থালা পরিষ্কারের কাজে লাগিয়েছি। এবার তুই তো একটু কানা কাটা দিয়েছিস, তোর হাত ভালো মা, গোবিন্দের কাছে প্রার্থনা করি তোর যেন উনি কৃপা করে দেয়। কানা কাটা নিয়ে বাড়ি গেছে, ওটাকে আবার পরিষ্কার করে
একবার গোবিন্দ মন্দিরে প্রসাদী না করে তো সাধু সেবা করে না। যারা প্রকৃত সাধু হয়, আমরা মৃত্যুর খাওয়া জমরার খাওয়া খাই, জানেন? আমরা যেটা খাই জমরার খাওয়া। কৃষ্ণকে নিবেদিত বস্তু যদি খাই সেটা হয় প্রসাদী নৈবেদ্য। আর প্রসাদী নৈবেদ্য যদি কেউ ভক্ষণ করে তারে ফুড পয়জন পড়লেও সেখান থেকে বেঁচে যাওয়া যায়, কিন্তু প্রসাদী করি না আমরা কেউ। যা করে গোষ্ঠীর পিণ্ডি কি মা রান্না করতে করতে মাছের ঝোল চাটনি নিজে নিজে খেয়ে পেট ভরিয়ে নিয়ে তারপরে লোকের খাওয়া। নিতাই গৌর হরি বল। খুব ভুল বলছি? ও মা ঠিক বলছি নাকি? দেখি ঝোল হলো, নুন কম হলো কি ঝাল কম হলো, নিজে সব খেয়ে দে। ওই যে নিজে রান্না করতে করতে যা আগে সেবা হয় ওটা কোনোদিন প্রসাদী হয় না। মনে কিছু করবেন না। যারা পাক বাড়ির বউ হয় তারা রান্না করে মুখে কাপড় দিয়ে, রান্না করার পরে যদি ৫-১০ কেজি ৫০ কেজি চাল রান্না করে একটা তুলসী পাতা তুলে দিতে পারে, সেটা গোবিন্দ নিবেদিত প্রসাদ হয়। আর সেই প্রসাদ যদি মানুষ সেবা করে তার কোনোদিন বিপদ হতে পারে না। শাস্ত্রে পরিষ্কার লেখা আছে। কিন্তু আমরা কর্ম থেকে বিরত, আমরা কর্মগুলো কেউ করতে পারি না। কারণ জানেন, প্রহ্লাদের মা যখন কালকুট বিষ মিশ্রিত লাড্ডু যখন প্রহ্লাদকে তুলে দিতে চেয়েছিল, প্রহ্লাদের হাতে প্রহ্লাদ কোনদিন কৃষ্ণ নিবেদন না দিয়ে সেবা করেনি। বিষ্টের লাড্ডুটা মুখে দেবে কি, গ্রামের একটা বালক রূপ ধারণ করে কৃষ্ণ স্বয়ং এসে বলছে, প্রহ্লাদ তোর মা তোকে নাড়ু দিচ্ছে, তুই খাবি, আমাকে একটা দিবি না? প্রহ্লাদ বলছে, ভাই আমি শুধু গোবিন্দকে ভালোবাসি বলে আমার বড় ভাই মেজ ভাই হাত অনুল্লাদ সংলাদ, আমি ছোট প্রহ্লাদ, তাই আমি কৃষ্ণ ভক্ত বলে আমাকে মারার জন্য আস্তে পৃষ্ঠে লৌহময় শিকল দিয়ে বেঁধে আমাকে ফেলে দিয়েছে পাগলা হাতির পদতলে, বিষধর সর্পের মুখে ফেলে দিয়েছে, শিকল দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে গিরিশৃঙ্গ থেকে ফেলে দিয়েছে। আমি মরছি না বলে হাতির পাগলা হাতির পদতলে ফেলে দিয়েছে, হাতির পদতলে ফেলে দিয়েছে। প্রহ্লাদ কাকে ডেকেছিল? বড়দাকে ডেকেছিল। তার 4টি দাদা ছিল, 3টি দাদা ছিল, লাদ, অনুল্লাদ, সংলাদ, ছোট ছেলে প্রহ্লাদ। ছেলেটি কাউকে ডাকেনি, মাকে ডাকেনি, বাবাকে ডাকেনি, বড় 3টি দাদা ছিল তাদেরকে ডাকেনি, পাড়া প্রতিবেশীর নেতা চোতা তাদের ডাকেনি, স্বয়ং 2টো হাত তুলে প্রেম অশ্রুরে বলেছিল, কৃষ্ণ এখানে একমাত্র তুমি। হাতি ছেড়ে দিয়েছে, তার পদপিষ্ট করে প্রহ্লাদকে মারবে বলে প্রহ্লাদ বিড়বিড় করে কৃষ্ণ নাম করছে। হাতি প্রহ্লাদের কাছে গেছে, শুলটা টুক করে প্রহ্লাদজির চরণে স্পর্শ করে হাতি একটা প্রণাম করে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অপদ পদ চিন্তসি বাণী চিন্তসি চতুষ্পদ, দেবতা মনুষ্য চিন্তসি মনুষ্য কিং করিষ্যতি। যার পদ নেই সে পদ চাইছে, যার পদ আছে বাক্য নেই বাক্য চাইছে, যার পেয়ে পশু বাক্য চাইছে গিরিধারী। তোমার সঙ্গ পেলাম বটে, কিন্তু একবার কৃষ্ণ জীব দিয়েছ, কৃষ্ণ বলতে পারছি না, তুমি বলার জন্য আমায় একটু শব্দ দাও। যারা যেটা নি তারা চাইছে, আমরা মনুষ্য জাতি এত কিছু পাওয়ার পরে আমরা তারে কি দিলাম? আমি অকৃতীয় ধম জেনে আমি অকৃতীয় ধম জেনে তুমি কোন তো কিছু আমি অকৃতীয়
যা চেয়েছি সব দিয়েছ, আমি যা চেয়েছি সব দিয়েছ, যা চেয়েছি সব দিয়েছ, ও যা চেয়েছি সব দিয়েছ, বিনিময়ে কিছু চাই অকৃতি অধম জেনে, অকৃতি অধম জেনে। হাতি তার মুখের ভাষা নেই, বড় সুর দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রহ্লাদ চরণ ধরছে, প্রহ্লাদ মুখে কৃষ্ণ নাম বলছে, কোন নেতা চোতাকে ডাকেনি, গ্রামের কোন কাউকে ডাকেনি, কৃষ্ণ ভগবান বললে, ভাগবত বললেন, থাকলে স্মরণ হয় না মরণ, সাধু শাস্ত্রে জানা যায়, তবে মরণ বাঁচন একের হাতে, পগলি না ভাই তারি পায়, মর্ত ধামে যে এসেছে হবে মরণ সুনিশ্চয়। যেখানে জন্মেছি মৃত্যুর জন্য তৈরি হ। ভুল বলছি? আর কতটুকু বাজবো জানি না, ভুরু শেষে শুরু করে ফেস ওয়াশ মেকে ডিজাইন করে, চোস্তা পাঞ্জাবি পরে শরীর হিলিয়ে দুলিয়ে কত রঙিন সাজে সাজলাম, কত সাজে সাজিলি রে তুই জীবনে, এখনো সাজার সাজ তোর মিটলো না, মনে গৌরব ধরাতে পারলি না। তাই প্রহ্লাদ কৃষ্ণ নাম করছে, আমি সাধে কি আর, আমি সাধে কি আর কৃষ্ণ ভজে, নামটি বড় শোভা। একটু মায়েরা উলুধ্বনি দিন। আর কৃষ্ণ ভজে, নামটি বড় সুধা। কাকে ডাকলে জীবনে বেঁচে থাকা যায় শুনুন। বিপদে পড়ে বাবাকে ডাকবেন, মাকে ডাকবেন, প্রতিবেশীদের ডাকবেন, গ্রামের নেতা চোতাদের ডাকবেন, ক্ষমতাশীল ব্যক্তিদের ডাকবেন, ওরা আসবে। আপনার দুর্বল জায়গা কোথায়, যন্ত্রণা হবে টিপে ধরলে, সেই জায়গা আপনাকে টিপে ধরবে। হরি বল হরি। মানুষকে যত বোঝাই সব বোঝে, কিছু না বোঝার ভান করে। প্রহ্লাদ কাউকে ডাকছে না, আমি সাধে কি আর কৃষ্ণ ভজি, নামটি বড় শোভাময়। আমি সাধে কি আর কৃষ্ণ ভজি, নামটি বড় সুধাময়। নামটি বড় সুধাময় গো, নামটি বড় শোভাময়। নামটি বড় সুধাময় গো, নামটি বড় সুধাময়। আমি সাধে কি আর কৃষ্ণ ভজি, নামটি বড় সুধাময়। সাধে কি আর কৃষ্ণ ভজে, নামটি বড় সুধাময়। মনে বড় দুঃখ পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। মায়েরা উলুধ্বনি জয় গৌর হরি হরি। আমি মনে বড় কষ্ট, মানুষ সবসময় হরিনাম ভালোবাসে, সবার ভালো হরিনাম সবসময় ভালো লাগে। যখন গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দর স্ত্রী থাকবে, প্রতিভা থাকবে, মান সম্ভ্রম থাকবে, বড় বড় মানুষের সঙ্গে আমার ওঠা বসা থাকবে, বড় বড় MBBS ডাক্তার গুলো আমার হাতের মুঠোয় ঘুরবে, আমি তখন তারাপদ ভগবান বলে কেউ নাই।
ঠিক বলছি দাদা? আমার পিছনে 20-30 জন গার্ড আছে, জানেন না সিট যারা তৈরি করে দেয় সিট তারা কেড়ে নিতে পারে, তবে তোই সিটের এত প্রতিভা কেন? ভুল বলছি না তো? অনেক জায়গা আছে, অনেক বাড়ি আছে, অনেক দামি দামি মানুষের সঙ্গে আমার ওঠা বসা আছে, আমার শরীর সুন্দর আছে, অভাব বলে আমার কিছু নেই, আমি ভগবান মানি না। কিন্তু হুট করে যে ঝালা কখন ক্যান্সার ধরবে, হ্যাঁ, যার ক্যান্সার নাই কখন ক্যান্সার ধরবে, 20-30টা ডাক্তার কথায় উঠে বসে ভেলোগে বন্ধ ছুটে যাবে, আর ভেলোগে বলবে বাবা আর হবে না রে, বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ করে খেয়ে নে। কালী পুজো কোথায় হচ্ছে সেখানে গিয়ে জোড়া পাটা দেব মা, ওই হরিপুরে আমি 3টে দল দেব, সপরিবারে 7 বার গন্ডি কাটবো, নাক খট্টা খাবো, আমার ছেড়ে দে। যতক্ষণ মানুষ সুখ সমৃদ্ধির বৈর বিলাসে ডুবে থাকে মানুষ ততদিন হরিচরণ ভুলে থাকে। আর মানুষ যখন বিপদমুখী হয় কমলা লেবুর মতো চেহারাটা বেগুন পড়ার মতো তুবড়ে যায়, সমাজ যখন আপনাকে দূরে ঠেলে ঠেলে দেয়। কমলা লেবুর অনেক দাম, পাতি লেবু 10 টাকা পিস, যতক্ষণ রস থাকে পাতি লেবু ভাতের উপরে থাকে, থাকে না? আর 2-4 বার ডলনের পরে যখন মাল বেরিয়ে যায় ভাতের পাশে ফেলে দেয়, ভাতের উপরে কেউ রাখে না। আপনার জীবনের চাষ অর্থ এই সমাজ সংসার কেড়ে নেবে, যখন আপনার দেওয়ার মতো থাকবে না এই সংসার আপনাকে ফেলে দেবে ছিটকে, আপনার কেউ থাকবে না রাত্রি তখন কাঁদবে। একটা গান গাই, আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে তাই মনে, একটু হরি ধরি তোই গৌর হরি হরি তাই ভাবে মনে, আমি কি নিরজনে বসে বসে তাই ভাবি মনে, আমি কি করিতে কি করিলাম, কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে। আমার মনের দুঃখের কথা, আমার মনের দুঃখের কথা আমি বলবো কার সামনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে। আমি যাদের ভালোবেসে ভেবেছিলাম মনে, তারাই আমার সারা জীবন ভাইরে দুঃখ দিল মনে। আস্তে আস্তে আয়লা হচ্ছে, আমফান হচ্ছে, বুলবুল হচ্ছে, পরের বাড়িতে ঝিগিরি করে মাঠে খেটে ছেলের জন্য ছাদ ফেলা বাড়ি করে দিল, আর ছেলে সুস্প্যান পরা বউ এনে এমন টানা টেনে ওই সিঁড়ির নিচে জায়গা করে দিল, বেকার ভাতা না থাকলে চোখের জলে বুক ভেসে যেত। আমার মনের দুঃখের কথা, আমার মনের দুঃখের কথা আমি বলবো কার সামনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, আমি কি করিতে কি করিলাম, কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে। আমি যাদের ভালোবেসে বাঁধলাম সুখের ঘর, কে জানত রে স্বার্থের লোভে
সংসার করে দেবে ওগো আমি যাকে ভালোবেসে বাদি সুখের ঘর কে জান তোরে সাথে সংসার করে দেবে দাঁড়া 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 ভুল বলছি না তোমার ভুল বলছি একমাত্র ছেলে কি সুন্দর করে তারা মানুষ করলাম ওই ছেলে যে আমায় সুন্দরভাবে দেখবে এটা কোনোদিন ভাববেন না আমি যারে ভালোবেসে বাঁধলাম সুখের ঘর কিন্তু বৌমা এসে আমায় টিকি ধরে ছেলেটাকে করে নিয়ে চলে গেল আমায় করে দিল পর আমি দুঃখের কথা বলবো কারে দুঃখের কথা বলবো কারে দুঃখের কথা বলবো কারে দুঃখের কথা বলবো কারে কৃষ্ণ জানাই তোমার চরণে নিরজনে বসে বসে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বসে বসে তাই ভাবি মনে নিরজনে বসে বসে তাই ভাবি নিরজনে বসে বসে তাই ভাবি মনে অতি বাস্তব কথা কেউ কারোর সঙ্গে থাকে না ঠিক না প্রহ্লাদের পায়ে প্রণাম করছে হাতি যখন মরছে না প্রহ্লাদকে কারাগারের মধ্যে দিয়ে বিষ পাঠিয়েছে আর সেই বিষ কৃষ্ণ ওই গ্রামের ছেলেটার হাতে দেবে না কৃষ্ণ টুক করে ছল করে প্রসাদিতে যেই হাতে দিয়েছে কালকুট বিষ মিশ্রিত লাড্ডু অমৃত হয়ে গেছে কেন হবে না জানো পাদস্পর্শে পাশানি থেকে ফুটফুটে একটা মেয়ে হতে পারে যার পাদস্পর্শে ত্রেতা যুগে ভাঙা জীর্ণ কাঠের তরিটা সোনা হতে পারে তার করস্পর্শে কালকুট বিষ মিশ্রিত লাড্ডু কেন অমৃত হবে না তিনি তো অমৃতময় তাই প্রহ্লাদ কাউকে ডাকলো না কৃষ্ণকে ডাকলো তাই বলছি মা নিবেদনই প্রসাদ অমৃত হয়ে যায় পারলে বিশেষ কিছু না করলে স্নান করে রান্না বাড়া করে একটা করে তুলসী পাতা দেওয়ার একটু চেষ্টা করুন তো যদি পারা যায় হবে কি হবে না কোনদিন হয় যদি ঘরে ঠাকুর ঘর থাকে ওটা শাশুড়ির দায়িত্ব যদি গরু বাছুর থাকে ওটা শ্বশুরের দায়িত্ব আর বৌমার কেবল এলসিডি টিভির দায়িত্ব সত্য সবচেয়ে বড় খেলা গিয়ে তাই গৌর প্রেমানন্দ জীবনটা কাদের হাতে তুলে দিচ্ছি হরি বল মা ভালো থাকুন আমরা ভালো থাকবো হ্যাঁ খুব বাজে কথা বলছি হ্যাঁ আমি বলবো না আমি চলে যাচ্ছি মা যতক্ষণ পারি একটু বাজে বাজি কথাগুলো বলি দুষ্ট ছেলে মাকে লাথি মারতে পারে তা বলে মা কি ঠেলে ফেলে দেয় কাছে টেনে নেয় তাই না এবার কি হলো প্রসাদ দিতে হয় তাই ঠাকুর মশাই ওই যে ব্রাহ্মণ আহা ওই যে সাধু ওই খুদন্য ভুলবেন না যেদিকে যাই না কেন ঠিক গোড়ায় আসতে হবে সেই কালো মালগুলো ফেলে দিয়েছে ভালো করে বেচে বেচে প্রসাদই করবে বলে ভক্তি করে রান্না করে সুন্দর করে প্রসাদটা নিয়ে যেই দিয়েছে ঠাকুরের চরণে ও মায়েরা মাঝে মাঝে ঠাকুরের চরণামৃত পান করা হয় কখন করি যখন ক্যান্সার হয় সারিয়ে দিস তখন ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নাম্বারটা ভালো হোক তখন সরস্বতীর সন্দেশ দেবো তার ভিতরে ঠিক না বৌমার একটা বাচ্চাদের তখন তো জোড়া পাঠা দেবো তার আগে না হরিব মানুষ যখন সুখ সমৃদ্ধির বহির্বিলাসে ডুবে থাকে সেই সময় যদি একজন কেউ হা গোবিন্দ বলতে শুরু করে দেয় জীবনে তার কাছে দুঃখ আসতে পারে না চক্রাব্য পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ মায়ার জগৎ বড় বিচিত্রময় কখন যে সুখ আর কখন যে দুঃখ সমপরিমাণে দুজন ঘুরছে কিন্তু সুখের বেলা কেউ যদি ঈশ্বর পদ্ম শরণাগতি হয় জীবনে তার কাছে দুঃখ হাত পাততে পারে না দুঃখ মানে শনি ঠিক না যেতে পারে যেখানে গোবিন্দ বিরাজমান হেড অফ দি ডিপার্টমেন্ট
সেখানে কারুর ক্ষমতা নেই যাওয়ার। যাই হোক মা, শরণাপন্ন হওয়াটাই মেন জিনিস। এবার কি হলো একটু জেনে নিন। আহা, এবার ওই ক্ষুধান্নটা প্রসাদ করেছে, চোখের জল পড়েছে, ভগবান প্রসাদ করেছে। প্রসাদ করে সাধু মনে মনে করছে, যে মা আমার প্রথম দিনে ন্যাংড়া দিল, যে মা আমার এমন ছাই দিল, শেষে যে মা কানা কাটা ক্ষুধান্ন দিল, এই প্রসাদ আমি কি করে বা পাই? যার এত কিছু দেওয়ার, যার এত কিছু দেওয়ার হাত, তার দুয়ারে একটু অন্ন পাঠিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। সাধু কি কায়দা দেখো, ওদের বাড়ি থেকে ৫,০০০ টাকা দিয়েছে হরিবাসরের জন্য, তা হরি নামের একটু চিড়ের প্রসাদ একটু পলিথিনে করে বেঁধে এই ওদের বাড়ি একটু দিয়ে ৫,০০০ টাকা হরি নামের জন্য দিয়েছিল। কি ঠিক না? মায়েরা কিচ্ছু বলে না কেন, বোবা নাকি? দেওয়া দরকার নাই। তা যে এত দিতে দিতে কানা কাটা দিল, প্রসাদটা কে যাবে? সাধু নিজেই যাচ্ছে। ওমা মারে, ওমা মারে, হ্যাঁ গোবিন্দ তোর কৃপা করুক, নেমা একটু প্রসাদ নে। এই সাধু ওই যে কানা কাটা মাল দিয়েছি যা আমরা খাই না, সেটাই নিয়ে এসেছে। বেরিয়ে যাও। ভগবানের কৃপা যখন কোনো প্রসাদিতে হয়, প্রসাদিতে কোনোদিন ভগবানের যখন কৃপা হয়, কি না হয়, বাতাসটা উল্টো পড়ছিল, যেই প্রসাদটা নিয়ে গেটের কাছে গেছে, বাতাসটা ঘুরিয়ে মেরেছে। যেই ঘুরিয়ে মেরেছে, ওই অগুরু চন্দনের ঘ্রাণ, নৈবেদ্য প্রসাদী বস্তুর ঘ্রাণ, বাতাস ঠেলতে ঠেলতে পবন নাকে লাগিয়ে দিয়েছে। মন বলছে কি যেন একটা হলো, কিন্তু সেন্টিমেন্টে পড়ে গেল যে খুদ আমি খাই না, ওরে দিয়েছি আমি সেটা খাই না। মারে কি করব? বাবা ওইখানে রেখে দিয়ে যাও। বাবা বলছে, হ্যাঁ মনে মনে করছে বাবা ওইখানে রেখে দিয়ে যাও। মন বলছে কাগে খায় খা। কি আমাদের মন বলে না কাগে খায় খা? কিন্তু যেখানে কৃপা হয়ে যায়, কত বড় কাজ হয়েছে দেখুন। এইবার কাগে খায় খাক ওইখানে দিয়ে যাও। ওইখানে দিয়ে সাধু যেই চলে গেছে, আমার গোবিন্দের অজস্র কৃপা। সেদিনই শনিবার ছিল, বৈকালে স্বামী এসেছে গেটের কাছে। যেই গেটের কাছে স্বামী এসেছে, বিশাল বড় মাপের চাকরিদার, ৮০,০০০ টাকা মাইনে পায়, হাতে অ্যাটার্জি আছে, সানগ্লাস চশমা আছে, শুট বুট পরিধান। এবার ওই যে প্রসাদ, ওই প্রসাদ কি করেছে জানো বাবা? ওই প্রসাদের ঘ্রাণ এসে যেই নাকে দিয়েছে, তখন ওই স্বামী এদিক ওদিক করে চাই, এদিক ওদিক করে চাইছে, বাতাসটা লাগিয়েছে কানে। কারণ জানেন মা, এটাও একটা সেবা। নাসিকাতে সেবা হয়, হয় না? নাসিকা সেবা হয় না? এক্ষুনি এমন কি হলো, লাইট জ্বালা, তবে পাওয়ারটা খুব বাড়িয়ে দাও দাদা, চারদিক থেকে জ্বালিয়ে দিয়ে যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা ভালো থাকুন, আমার জীবনে যা হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। এবার কি হলো জানেন মায়েরা? ওই যে প্রসাদের ঘ্রাণ এসেছে, স্বামী এদিক ওদিক 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 করে চাইতে চাইতে লক্ষ্য পড়েছে প্রসাদে। স্ত্রী দেখছে, স্বামী যেন কি দেখছে, হাত দেবে না, এই হরিপদ হাত দেবে না। কি জ্ঞানী স্ত্রী, এই হরিপদ ওরে হাত দিবি না। দিদিরা হাসে কেন বলো তো? আপনারা কেউ বলেন না? এই নিজেদের স্বামী, এই নারী তোকে হাত দিবি না। কি বাবা ভুল বলছি না? আমার দাদা, আমার বউয়ের দাদা, ভাসুরটা শুন নাই, শরমে করোনা ভরমা করোনা, সব বন্ধ। হ্যাঁ, স্বামীর কে আবার বলে নাম ধরে ডাকবো না। এই শোনো, গিন্নি বলছে ওকে হাত দেবে না। আরে বাবু দাঁড়াও তো, বাহাতে অ্যাটার্জিটা নিয়ে যেই প্রসাদে হাতে দিয়েছে, 440-তে হাত দিলে ছাড়ে ছাড়ে।
কারেন্টের খুব বিল পড়ছে, তা বলে একদিন কেউ যখন বাড়ি থাকবে না, ওরে এক কাপ চা করে নিয়ে ওর কাছে গিয়ে ফিউজে হাত দিয়ে বলবে, তোর এত দাম, তুই আমার প্রতি একটু ভালোবাসা সাপ্লাই কর না। বলে কেউ যখন থাকবেন একটু হাত দিয়ে দেখবেন তো কি মজা আছে। যার এত মূল্য তাকে তো ভালোবাসতে হয়, তা তার কাছে হাত দিয়ে দেখবেন। খবরদার বলছি বলে এই ভুলটা করবেন না। যখনই দেবেন যেমন ডিজাইনে দেবেন, ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে যাবেন। পাশের ছেলেটা যদি বলে, মা তুমি ওই কায়দায় আছো কেন, ছেলে যদি হাতে দেয় ছেলে ও ট্যাচু হয়ে যায়, এখান থেকে জয়াতলার হাট পর্যন্ত যদি কেউ সেই তাকে যদি স্পর্শ করে লাইনে ট্যাচু করে দেয়। হরি বল, ভুল বলছি না তো? কারণ এটা হলো বিদ্যুৎ শক্তির পরিচয়। আমি চিল্লাচ্ছি প্রচুর, তাই না? আমি 2 কিলোমিটার সার্ভিস দিতে পারি। দাদা মনে হয় না হলে 50,000 টাকা ভাড়া নিয়েছে জানাটার মাইকের, কি কষ্ট করে। আচ্ছা আমার অনুদান বেশি না আপনার অনুদান বেশি? দাদা দুজনের হয়ে যাক, তারপরে কমিটি তার বসে এনাদের ধরবো। আমার দাম বেশি, আমার 2 কিলোমিটার। আমি যদি বলি আমি কিছু করছি, আর উনি যদি বলে দাঁড়া করাচ্ছি, বলে যদি যদি চেপে দেয়, আমি সিললে আর 4 কিলোমিটার বেগে যেতে পারবো কি? তাহলে আমাকে দম করে দেবে উনি। আমার 60,000 কমে গাই না, উনি 50,000 টাকা ছাড়া ভাড়া নেয় না। আর মিদ্দেরা যদি বলে আমাদের বিদ্যুৎ শক্তিটা মেনটা আমরা ফেলে দেব, দুজনে মস্তানি করব, হবে? শালা আমি চিল্লাবো জয়াতলার হাট, উনি ভলম ধরে পাক দেবে, আমার তবু একটু হবে, ওনার তো আদৌ হবে না। আর তারপরে যদি কমিটি বুদ্ধি করে যদি মেন ফেলে দেয়, তাহলে এর ভিতরে চালাচ্ছে কে? আমাকে চালাচ্ছে দাদা, আর দাদার ভিতরে বড় দাদা হলো বিদ্যুৎ শক্তি, ঠিক তো? আচ্ছা বলুন তো মায়েরা, যুক্তিটা শুনবেন, কোন শক্তির কি কাজ? মাঝে মাঝে আপনাদের বাচ্চা কাচ্চা নাচাতে হিজড়ে আসে তো, হিজড়ে বাচ্চা নাচায়, কি মনের আনন্দে দিদি রে, 5,000 টাকা লাগবে বাচ্চা নাচাতে। বাচ্চা নাচাতে এসেছে, মনের আনন্দে বাচ্চা নাচাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মনের আনন্দে যখন বাচ্চা কাচ্চা নাচাচ্ছে আমরা খুব ভালোবাসি, কিন্তু হিজড়া কি করে জানে? হিজড়া যখন বাচ্চা নাচায়, আমাদের বাড়ির 18 বছর যুবতী মেয়ে আছে, কি তাই না দিদি? হিজড়া গিয়ে সেই রমণীকে জড়িয়ে ধরে, ধরে গালে চুম খায়, আমরা সবাই হাসি। আচ্ছা যদি গ্রামের কোনো একটা 18 বছরের যুবক যদি ধরে চুম খেত, আপনারা কেউ ছেড়ে দিতেন? কারণ কেন? আপনারা এটা জানেন ওটাই হিজড়া ক্লিবলিঙ্গ, ও যাকে তাকে জ্বলাতে পারে নাকি, তাই জড়িয়ে ধরেছে, কিছু যায় আসে না। কিন্তু পাশের হালদারদের ফ্যামিলি কেউ জ্বলালে বড় মুশকিল। বিদ্যুৎ শক্তি যেমন তাকে একবার ধরে তাকে তো ছাড়ে না। এবার কি করেছে জানেন? যেখানে গোবিন্দ প্রসাদ হয়েছে, ওই প্রসাদে যেই হাতে দিয়েছে প্রসাদের কাজ হবে না। এটা কে বললো? কোন বব্বরে বললো? চিনি মিষ্টি জিনিস, লেপকাতা মুড়ি দিয়ে মুখে দিলে মিষ্টি দেয়, পানা পুকুরে ডুবু দিয়ে মুখে দিলে মিষ্টি দেয়। আবার কি আগুনের একটা স্বভাব আছে, প্রচুর ঠান্ডা লাগলে আগুনে হাত দিলে আগুন তার উষ্ণায়ন অনুভব করিয়ে দেয়, প্রচন্ড গরম হলে জলে পড়লে জল তার শীতলতার স্তর সেও ভালো করে বুঝিয়ে দেয় আমি কেমন ঠান্ডা। আর গোবিন্দ প্রসাদে হাত দেবেন, প্রসাদ যে কাজ করবে না, এটা কোন বব্বরে বললো? যেই হাতে দিয়েছে আমার গোবিন্দ কৃপায় ওই সুটবুট পরা স্বামী মনের আনন্দে হাতে তুলে এবার হরি বলে নাচে। আরে হরি বলে তাই গৌর হরি বলে, হরি বলে নাচে, ও গো হরি বলে নাচে, ও গো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে নাচে। ফুটবুট পরা স্বামী নিজের যোগ্যতায় চলে, সে কোনোদিন একটু ঘোরে না। এবার সুটবুট কোটগুলো পরিধান করা ভদ্রলোক এবারে বাহু তুলে না
ও গো বাহু তুলে নাচে, বাহু তুলে নাচে। স্ত্রী খুব রেগে গেছে, রাখবে না। ৮০,০০০ টাকা মাইনে পায় স্বামী, যদি ঢালাই রাস্তার মুখে যদি নাচে, পাড়ার মানুষ দেখে কি বলবে? এই হরিপদ কি করছ? হরিপদ যেমন বই কারেন্ট ধরলে যেমন ছাড়ে না, কি বৌদি ওরে এমন ধরা ধরেছে, এমন জলান জড়িয়ে দিয়েছে, ও হাতের এটার্জি ফেলে নাচছে। গিন্নি মনে মনে করছে আমার স্বামীর মনে হয় মাথা খারাপ হয়েছে। ও ছুটে এসে স্বামীকে যেই ধরেছে, এবার দুইজনে নাচে। ও গো দুই হরি 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 বল। দুইজনে নাচ। ওর হাতে ধরা ধরি করে দুইজনে নাচে। এবার গলা জলা জড়ি করে দুইজনে নাচ। ও গো গলা জড়া জড়ি করে দুইজনে নাচে। গলা জলা জড়ি করে দুইজনে নাচে। গলা জড়ি জড়ি করে দুইজনে নাচে। দুইজনে নাচে, দুইজনে নাচে। ছয়াতলার হাটের উপরে দুজনে নাচছে। মানুষ দেখে বলল এত বাড়ি বড় বাড়ির বউ নাচছে কেন গো? হ্যাঁ কি হলো? তারা এসে বলছে কি খবর? নিজেরাই জানে না কি আনন্দে নাচছে কেন। এটা কৃষ্ণ প্রেম, মধুর কৃষ্ণ নামে যা, কি ঠিক না? ও মা তখন নাচে, আনন্দে নাচে, আপ্লুত হয়ে নাচে। ভগবান যারা ধরে দেয় না, বিশাল ছেড়ে দেয়, ছাড়ে না, জড়িয়ে দেয়। ভগবান যারা একবার ধরে নাচিয়ে দেয় না, অনন্তকাল ধরে তার নাচতে হয়। এবার স্বামী স্ত্রী দুজনে যখন নাচানাচি করছে, এটা কার কৃপা? প্রশ্ন আপনাদের কাছে, কৃপাটা কার? সাধুর কৃপা? কেন? ও তাহলে বোঝা গেল তো কার কৃপা? অসাধু ব্যক্তিকে, কৃষ্ণ ভ্রষ্টা জীবকে, কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করানো একজন প্রকৃত সাধুর কর্তব্য। এটাই ছোট করে বোঝা গেল তো নাকি? তাহলে গৌর প্রেমে ডুবলো কারা? এবারে ডুবি রূপ সনাতন, তুলি নানা রত্ন ধন। সনাতন ওগো তুলি নানা রত্ন ধন। যারা প্রকৃত সাধু হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তাদের অনেকে অনুদান। এবারে ডুবি রূপা সনাতন, তুলি নানা রত্ন ধন। ওগো ডুবি রূপ সনাতন ওগো তুলি নানা রত্ন ধন। এবারে যতনে গাথিল তার মালা, ওগো যতনে গাথিল তার মালা। এবারে ভক্তিলতা সূত্র করি লহজি কণ্ঠ ভরি। একবার ভক্তি লতা সূত্র করি ও গলহ গজি গলে পরি। তোমাদের ভক্তিলতা
যাদের কৃষ্ণ ভক্তি আছে একবার হাত তুলে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল একবার ভক্তি লতা সূত্র করে অগল গজি গলে পরি তোমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা তোমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা এবারে মালা পরো হে পরো হে মালা পরো হে মালা পরো হে এবারে অনুরাগে বসে বসে মালা পরো হে অনুরাগে বসে বসে মালা পরো হে গোবিন্দ তোমায় হলাম বলে মালা পরো হে গোবিন্দ তোমায় হলাম বলে তার শক্তি দূরে যাবে গোবিন্দ আমার হলাম বলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে গোবিন্দ আমার হলাম বলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে গোবিন্দ আমার হলাম বলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে গোবিন্দ আমার হলাম বলে দোলে পাবে তোমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা এরা হরি বল খুব ভালো লাগলো এখানে গৌর চন্দ্রিকাটা ছোট করে আমি রাখবো আর গীতব্য একটা বিষয় আমি নেব একটা লীলা না অত কঠিন বলি শুনবে না কেউ বাবা একটা সহজ টাইপের একটা লীলা গাই এই মধ্যাহ্নকাল দুপুরবেলা কালীয় দমনের উপর থেকে নির্ভর করে একটু শাস্ত্র আলোচনা করতে করতে ইতিতান্ত খুশি তোমার নাকি কালীয় দমন লীলা এবার একটু লীলাটা একটু ধরবো আপনারা বসুন তাই বৃন্দাবনে একটু সবাইকে নিয়ে যাই তারপরে যা বলি পরে বলবো সবাই মিলে একটু গলায় কাপড় দিয়ে একটু বলুন তো নমস্কারের দ্বারা বৃন্দাবনের ভজন খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে আপনারা সবাই বসেছেন কৃষ্ণ অনুগত মায়েরা বাবারা সবার চরণে প্রণাম বলতে আমরা যেন সবাই পারি কখন যে বৃন্দাবনে যাব কি না যাব তার তো ঠিক নেই তবু মন্ত্রটা যদি আইনটা যদি জানা থাকে বলুন সবাই মিলে শ্রীমদং বৃন্দাবনং ব্রহ্মস্থানং যমুনায় প্রদক্ষিণং শুদ্ধ স্বর্ণ ময়ং স্থানং কল্পবৃক্ষ সুশোভিনং নানা গন্ধেষু পুরীপুরিতং ধ্যায়ং ধামং বৃন্দাবন গোপী বিরাজিতম মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম কি জয় বাস ভগবান কৃষ্ণচন্দ্র হলেন বৃন্দাবনের নায়ক তাহলে কৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু মাঝে মাঝে বলবেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটা কৃষ্ণ প্রণাম রাধা প্রণাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে তুলসী সর্বভূতানাং মহাপাতক নাশিনী অপাবর্গে পদে দেবী বৈষ্ণবানাং সদা প্রিয়া চলুন এই কতগুলো কাজ যেন প্রতি দৈনন্দিন একটু সকাল সন্ধ্যা উঠে হ্যাঁ যাই হোক এবার একটু বৃন্দাবনের দিকে চলে যাই চলুন একটু সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে রাধা নাম গাইতে গাইতে চলে যাই রাধে রাধে জপা করো কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে কৃষ্ণকে পেতে গেলে রাধা রানীকে ধরতে হবে আর গৌরকে পেতে গেলে আমার নিতাইকে ধরতে হবে আর যদি হারা মামলায় জিততে চাও তাহলে উকিল বাবু আর উকিল বাবুর স্ত্রীর চরণ জড়িয়ে ধরতে হবে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया राधे राधे हरि हरि कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमायों के सब जग जाने राधा रानी हाय महारानी उनकी महिमा सब जग जाने राधा रानी है महारानी महिमायों की सब जग जाने ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा चरण में प्रीति पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी की राधा रानी की राधा देंगे तुमको सोती मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति ओ राधा देंगे तुमको शक्ति तुमको मिलेगा कृष्ण का भक्ति राधा देंगे तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति ओ राधा देंगे तुम तो शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति দাঁড়া 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 ও মায়েরা ঠিক বলছি নাকি ভুল বলছি রাধারানীর কাছে কোনো শক্তি আছে রাধারানীর কাছে কোনো শক্তি আছে কি দুপুরবেলা যতটুকু হচ্ছে হোক না। রাধা দেঙ্গি আচ্ছা রাধার কাছে কোনো শক্তি আছে রাধারানীর কাছে কোনো শক্তি আছে কি শক্তি নাই সুখ আর শাড়ির মধ্যে গন্ডগোল হয়েছিল সুখ বলেছিল আমার কৃষ্ণ বলো শাড়ি বললো আমার রাধারানী বলো তাই তো নাকি সুখ বললো আমার কৃষ্ণ বলো রাধারানী বললো আমার রাধা বলো তাহলে পরাজয় স্বীকার করলো কে কৃষ্ণ পেরেছিল সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে ধরতেরি রাখো হ্যাঁ শাড়ি বলে আমার রাধা বাসি করে রাধার নাম সগু বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলে সত্য বটে আমার রাধা করে আনাগোনা সগু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলল রাখো 7 দিন 7 দিন অক্লান্ত পরিশ্রম করে আমার রাধা রানী তোমার চোখে চোখ দিয়ে প্রেম সাপ্লাই করেছিল তাই তুমি গিরি গোবর্ধন ধরেছিলে সগু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে সত্য বটে আমার রাধা রানী সেই দিন শক্তি সঞ্চারিল কোন শক্তি সিরা ধায়া প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রসমা তেকাত্তানা পপি পুরা দেহ ভেদঙ্গত উতৌ চৈতন্য থং প্রকট মধুনায়া তদ্দয়ং চৈকমাত্তং রাধা ভাবদুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম কৃষ্ণ কোনদিন বড় নয় বড় হলো আমার রাধারানী আর রাধারানীর কাছে আছে আল্লাহদিনী শক্তি राधा देंगी तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का ओ राधा देंगे तुम तो शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति ओ राधा देंगे तुमको शक्ति तुमको मिलेगा कृष्ण का भक्ति राधे राधा चरण में प्रीति प्रिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो
तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। ओ राधा तुम्हारी शरण तिहारी तुमसे कृपा से मिले गिरधारी। राधा तुम्हें शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। राधा तुमसे शरण तिहारी तुमसे कृपा से मिले गिरधारी। ओ दीदा राधा तुम्हें शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। राधा আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম, তোমার কৃপা বসে আমি গোবিন্দ চরণ পেতে পারি। তোমার চরণে শিশা ঝুঁকা করো রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে হরি রাধে 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 রাধে। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধারানী কি জয়। সর্বশ্রেষ্ঠ রমণীর রমণ মণি রমণী মুকুটমণি কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ প্রেমের রাজহংসিনী রাধারানী কি। রাধা ছাড়া কিছু উপায় নেই। আচ্ছা মায়েরা, কালীয় দমন গাইলে আপনাদের খুশি হবেন তো নাকি? প্রতাপ বাবু বলছে খালি তত্ত্ব করো, দা তত্ত্ব গাইছি। এতক্ষণ কি হলো? তত্ত্ব হয়নি? হ্যাঁ? তত্ত্ব গাইছিলাম না? এখনো পর্যন্ত তত্ত্বের জায়গায় রয়েছি, আধ্যাত্মিক তত্ত্বের জায়গা। তা প্রতাপ বাবু মাথাটা খুলে দেখো, এবার একটা তত্ত্ব গাইছি, ভয়ঙ্কর তত্ত্ব গাইব। কাটালি কলা ঢাকা হলো কেন? ঝাঁটা উপর দিকে রাখতে হয় কেন? এইভাবে ঝাড় দিলে কি হয়, ওইভাবে ঝাড় দিলে কি হয়। এইবার আদি তত্ত্ব খুলি, হরি বলি চিটে বই। ঝাঁটা কোন দিকে ঝাড় দেন? বাঁ হাতে দিয়ে এই দিকে ঝাড় দিতে হয়, তারপরে মঙ্গল হয় বেশি, জানেন? সালা আমি বোকা যাবো আপনারা তাই ঝাঁটাটা ডান দিকে হাত দেয় তো নাকি বাঁ দিক থেকে দেবেন, ঝাড় দিলে কাজ হবে। ওগুলো তত্ত্ব নয়, ফালসা কথা। শুনুন, ওগুলো জীবনে শুনবেন না, শুনতে যদি হয় ভাগবতী কথা শুনুন। এইবার আপনার লীলাটা আমি একটু নিয়ে যাই, নেওয়ার পরে থেকে বাস্তবিক শিক্ষাটা কতটুকু দেওয়া যায় আমি চেষ্টা করব। বৃন্দাবনে প্রতিদিন গোবিন্দ যেমন গোষ্ঠ গোচারণে যান, আজও ঠিক মাতা যশোমতীর দেওয়া ক্ষীর সর ছানা মাখন নিয়ে কৃষ্ণ গোষ্ঠে গেছে, তাই তো? গোষ্ঠে গেল বটে, কিন্তু কৃষ্ণের মন ভালো না। কিসের জন্য ভালো না? সদা সর্বদাই গোবিন্দ রাধা চিন্তায় ব্যস্ত। এই রাধা চিন্তা করতে করতে প্রাণে কৃষ্ণ কি করলেন জানেন মা? এবার সখা গণসঙ্গ সবকিছু ত্যাগে করে দিয়ে কৃষ্ণই আমার মনে মনে চিন্তা করছে, আমার বিনোদিনী রাধারানী, এদেরকে নিয়ে আমি একটা লীলা করতে চাই। বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরপপু তাহারো স্বরূপ, গোপবেশে বেনু কর নব কৈশোর, নটবর নবলীলা হয় তার রূপের অনুরূপ। কৃষ্ণের একটা একটা খেলা হলো একটা একটা লীলা, ঠিক তো নাকি মা? কৃষ্ণের এক একটা খেলা হলো এক একটা লীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেনু করে নব কৈশোর, নটবরে নবলীলা হয় তার রূপের অনুরূপ। ভগবান পরীক্ষা করে নেয় কেমন ভক্ত। একটু ছোট্ট করে আলোচনা করে নেওয়ার পরে পালাটা ধরবো, একটু শুনুন মা, আমরা ভালো করে জানেন। শেখরা যেমন সোনাকে 100 কোটিবার অগ্নিতে নিষ্কাশন করে খাদ দূর করে যখন হলমার্কে করে দেয়, কেনা বেচায় যেমন সমান দাম থাকে, ঠিক ভগবান প্রকৃত ভক্তকে যাচাই করে দেখে। যেদিন বৃন্দাবনের বনে খেলা হচ্ছিল, কি খেলা জানেন? চোরপুটি খেলা। চোরপুটি খেলা খেলতে খেলতে একটা গাছের পাতা নিয়ে একটা পাতা ফুটো করে দিয়েছে, জানেন না?
ফুটো করে দিয়ে আর যে সমস্ত পাতাগুলো আছে সেগুলো সব ভালো পাতা, একটা পাতা ফুটো করে দিয়েছে। দিয়ে কৃষ্ণ বলল, জানিস শ্রীরাম, এই সুদাম, মন খুব খারাপ কেন তোদের, এত অবস্থা খারাপ কেন? আয় এই খেলাটা একটু খেলি। কি হয়েছে জানো? এখন একটা পাতা ফুটো করে দিয়েছে, দিয়ে পাতাগুলো ছড়িয়ে দিয়েছে। পাতাগুলো ছড়িয়ে যখন দিয়েছে, যে ওই যার ভাগ্যে ওই ফুটো পাতাটা উঠবে সেই চোর হবে। যার ভাগ্যে ফুটো পাতা পড়বে সে চোর হয়ে যাবে। এখন পাতাটা যেই ছড়িয়ে দিয়েছে, শ্রীরাম মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ রে, সারা জীবন ধরে তোর সঙ্গ পেলাম, সারা জীবন ধরে আমি শুধু হারলাম, আর তুই আমার কাঁধে উঠলি। হরি বল, হরি বল। ও মায়েরা, এবার তো শুনুন মায়েরা, ভগবানের স্কন্ধে কারা উঠতে চান? একটু আমার দিকে চান। এইবার ভগবান ভক্তের কাঁধে ওঠে। শ্রীরাম মনে মনে করছে, কানাইয়া, সারা জীবন ধরে বহু খেলা খেলি বটে, সব সময় আমি হারি, তুই আমার কাঁধে উঠিস। আমার মন বলছে, ওরে কানাই, একবার তুই হার, তোর কাঁধে উঠে দেখি, কাঁধে চাপার কত সুখ। বলে এই বলে ছাড়া পাতাগুলো সেই ছড়িয়ে দিয়েছে। পাতাগুলো ঘুরতে 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 এখন ছাড়া পাতাটা পড়বে আমার গোবিন্দের ভাগ্যে পড়ে গেছে। ফুটো পাতাটা কৃষ্ণের ভাগ্যে পড়ে গেছে। যেই সবাই পাতা খুললো, সবার পাতা ভালো, আর কৃষ্ণের ভাগ্যে যে পাতাটা পড়লো সেটা হচ্ছে ফুটো পাতা। ওই ফুটো পাতাটা দেখে কৃষ্ণ বলে উঠল, আহারে, সারা জীবন ধরে আমার ভাগ্যে কোনোদিন এমন ছিদ্র পাতা পড়েনি। এই শ্রীরাম, দেখ দেখ, মনে হয় আমি চোর হয়ে গেলাম। শ্রীরাম সুদাম বলে, কানাই, আর সারা জীবন ধরে তুই আমাদের কাঁধে উঠলি, এবার আমরা একবার তোর কাঁধে উঠবো। এই বলে গোবিন্দের কাঁধে উঠল শ্রীরাম। যেই কাঁধে উঠল, কৃষ্ণ তখন শ্রীরামের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, শোন শোন শ্রীরাম, কোন ভক্ত যদি একেবারে সারা জীবন ধরে আমার কোলে তুলে নিয়ে না চায়, আমি কথা দিলাম আমি সারা জীবন ধরে তারে ও কোলে তুলে নাচিয়ে দিই। তুই তো আমার অনেকবার বহুবার আমার কোলে তুলে কাঁধে তুলে নাচিয়েছিস, এবার আয় তুই আমার কাঁধে ওঠ। এবার শ্রীরামকে কাঁধে করে নিয়ে শ্রীরামের চরণ দুটি জড়িয়ে ধরে, শ্রীরামের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, শ্রীরাম, এবার আমি একটু শান্তি পেলাম। তোর যে মনের কত ব্যথা, তোর যে মনের যে কত আকুতি, বড় শান্তি পেয়ে গেলাম। ওদিকে ভক্তরা কি করলো? সুদাম শ্রীরাম যারা ছিল তারা এসে আমার গোবিন্দের মুখে ওই ক্ষীর সরা ছানা মাখর রাবড়ি তুলে দেয়। খা খা, ছোট্টকে, যার নাম ওই ব্রাহ্মণের ছেলে। না, আমি পালা ধরছি না, পালা ধরছি না, ভালোবাসার কথা আমি পালা ধরছি না, কিন্তু মাইন্ড না ঠিক রাখলে বোঝা যাবে না। আমি ছোট করে বললাম, এটা পালা না। ভগবান সবার কাঁধে উঠছে, ভক্তের ইচ্ছা হলো আমি তোমার কাঁধে উঠব নাকি? তুমি আমার কাঁধে উঠছো, আমি কি তোমার কাঁধে উঠতে পারি না? উঠতে পারে, যদি তার যোগ্যতা ভালো থাকে সে উঠতে পারে। সেই জন্য ওই শ্রীরামের চরণ দুটো জড়িয়ে ধরেছিল। আপনারা ভালো করে জানেন, দ্রৌপদী কৃষ্ণ ছাড়া কিছু জানতো না, কিন্তু একদিন কৃষ্ণ দ্রৌপদী পায়ের জুতো দুটো বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, দ্রৌপদী, কি জানো তো নাকি, দ্রৌপদী তুমি আমার জন্য কাঁদো, কিন্তু আমি সুযোগ পেলে একবার তোমার জন্য কাঁদবো, সেই সুযোগটা আমার করে দাও। এটা মনে রাখবেন, সারা জীবন ধরে ভক্ত ছুটেছে, ভগবানের কাছে কোনোদিন হয়নি। যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন ভগবানের কাছে যায় না। ভক্তকে ভগবানকে ছুটে আসতে হয়, ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের কাছে। ভক্ত কোনোদিন ছুটে ভগবানের কাছে যায় না। এবার কি করছে? নূতন নূতন খেলা খেলছে বৃন্দাবনে। এই খেলা খেলতে খেলতে হলো কি, খেলিতে বিনোদ খেলা। এবার পালাটা নিচ্ছে, একটু খেয়াল রাখুন।
নিতাই গৌর প্রেমানন্দ হরি। বিনোদ 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 মানে নূতন। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম হয় নরলীলা। নরবপু মানে কৃষ্ণ নরবেশে এই লীলা করেছিলেন। খেলা খেলতে খেলতে হলো কি, খেলিতে বিনোদ খেলা সমাসাবাকায়া। ও গো খেলিতে বিনোদ খেলা সমাসাবাকায়া। আহারে খেলিতে বিনোদ খেলা সমাসাবাকা। ও গো খেলিতে বিনোদ খেলা সমাসাবাকার। শ্বেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আরে শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। শ্বেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে তারা পিপাসায় কাতর। কোথা গেলে জল খেতে পাবো, কোথা গেলে জল খেতে পাবো, বলে না মুদে ভাইরে কানাই। কোথা গেলে জল খেতে পাবো, ওরে বলে নাই মদে ভাই রেখা। আমরা কোথা গেলে জল খেতে পাবো, বলে রে আমার ভাই রেখা না। কোথা গেলে জল খেতে পাবো, বলে রে মোদের ভাই রেখা ওরে নাই। কোথা গেলে জল খেতেই পাবো। বলে মোদের ভাই রেখা নাই। বলে রে মোদের ভাই রেখা নাই। রাধে খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকার। শ্বেদ বিন্দু, শ্বেদ বিন্দু মানে ঘাম, সর্বগায়ে থেকে ঘাম ঝরছে। শ্বেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। ও মায়েরা একটু কথাগুলো শুনবেন, লীলার বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখুন। এইবার একটা সুন্দর লীলা আপনাদের কাছে ধরছে। খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকার, শ্বেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। প্রচুর পিপাসা পেয়ে গেছে। কেন বলুন তো? আজকের খেলতে খেলতে কি খেলা খেলছিল? বিনোদ বিনোদ খেলা, নূতন নূতন খেলা। কৃষ্ণ খেলছিলেন কোন বনে? আজকে যে খেলা খেলছেন সেটি হলো কাম্যক বনে। আর কাম্যক বন মানে, আস্তে ভাই দাদা, কাম্যক বন মানে কামনার বন। কামনার বনে কোনোদিন জল থাকে? কামনার বনে জল থাকে? গোয়ালধারের ঘাস কোনোদিন গরুই খায় না, খায়? বৃন্দাবন, বধুবন, তালবন, বহুলাবন, শ্রীবন, মুকুন্দবন, লৌহবন, ভদ্রাবন, ভান্ডিরবন, কাম্যকবন, খদিরবন আর মহাবন। বৃন্দাবনের এই সামষ্টিক 12টা বনের সামান্য একের নাম শ্রীধাম বৃন্দাবন, যেটি হলো কাম্যক বন। কামনার বনে কোনোদিন জল থাকে না, তা মরুভূমি শুকিয়ে থাকে। একদিন নারদ বলেছিল, ভগবান ভক্ত তো তোমায় ডাকছে, বলতে পারো সহজ পদ্ধতিতে কি করে ভক্ত তোমার পেতে পারে? তখন কৃষ্ণ বলেছিল, নারদ ভক্তকে বলিস, কেউ যদি আমার প্রত্যাশায় আমার চরণ পেতে চায়, ওকে বলিস
যেন 10 কিলো গুড়ে বাতাসা যেন হরিবাসরে আমার নামে নূর দিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নারদ বলল, এই হুজুগে কথা বলো না। কোন অর্থহারা দুর্বল ভক্তের যদি তোমার চরণ পাওয়ার বাসনা জাগে, 10 কিলো বাতাসা কিনতে গেলে 700 টাকা দাম। সে যদি 700 টাকার বাতাসা না দিতে পারে, তাহলে কৃষ্ণ তোমাকে তো সে পাবেও না। তাহলে বলো, তোমার পেতে গেলে 700 টাকা খরচ, একটু কম করে কি সে পাওয়া যায়? বলে, ভক্তকে বলিস যদি বাতাসা আমার না দেয়, আমার জন্য যেন একটা সুন্দর রজনীগন্ধার মালা কিনে আমার গলায় পরিয়ে দিয়ে ডাকে। বলে, একটা মালা মাঝে মাঝে 700-500 টাকা দাম। অত টাকা যদি না থাকে, সে কি তোমায় পাবে না? ভগবান বলছো উপায় আছে। নারদ বলল, উপায়ে যদি থাকবে তাহলে পয়সাটা কমাও, ফ্রি কলে কি করে পাওয়া যায় সেটাই বলো। ভক্তকে বলিস, কেউ যদি আমার চরণ পেতে চায়, 1 গন্ডুর জল যেন আমার চরণে দিতে বলিস। নারদ বলছে, বলো ভগবান, কেউ যদি থর মরুভূমি, সাহারা মরুভূমি, সেইখানে গিয়ে তোমার চরণ পাবো বলে যদি ডাকার প্রত্যাশায় বসে, কিন্তু থর মরুভূমি তো জল নেই, সাহারা মরুভূমিতে সেখানে তো জল নেই, তাহলে বলো সে কি তোমার চরণ পাবে না? কৃষ্ণ বলল, নারদ, তুমি এত বোকা আমি জানতাম না। থর মরুভূমি জল না থাকতে পারে, সাহারা মরুভূমি জল না থাকতে পারে, কিন্তু গঙ্গা ও যমুনা এই দুটো তো আছে। কেউ যদি নয়ন জল দিয়ে গোবিন্দায় নম বলে আমার চরণ আশ্রয় নেয়, আমি তার কাছে যারা জীবনের মতো বাধা পড়ে যাই। তাই খেলা খেলছে কোথায়? কামনার বনে। ও মায়েরা, সমাজ বাড়িতে বেশি খেলে কি হয়? সমাজ বাড়ি একটু বেশি করে খেলে কি হয়? শুধু ডায়রিয়া হয় না, ঘন ঘন তেষ্টা পায়, পায় না? বুক শুকিয়ে যায়। দিদিরে জল দেন। কি খাওয়া খেয়েছে? জম্মের খাওয়া। আমরা কি সুন্দর আছি, তাই না দিদি? আমাদের কৃপা করেছে কুমড়ো ছোলা, ওরা কি সুন্দর ব্যবহার করছে আমাদের উপরে। হাসির কথা না, ওরা আমাদের ভালো রাখছে, আমরা ওদেরকে ভালো রাখছি। আমাদের আসার আগে ওরা এসে হাজির হয়ে আছে। দেখুন, অসুবিধা আছে কিছু? নিরামিষ খাওয়া ভালো, শরীর কলে আলো। আর বেশি ভালো ভালো মাল খাবে, ঘন ঘন জল তেষ্ট পাবে, রেন্টাক হিস্টাক গুষ্টির পিন্ডি সব পকেটে করে নিয়ে ঘুরতে হবে। তাই কি হলো? কামনার বনে তো ওখানে তো বড় বড় ঘাস, তাই গরুগুলো সবাই মিলে বিশিষ্ট বড় বড় ঘাস খেয়েছে, সবার বেশি কিছু খাওয়া হয়েছে। আবার তার ভিতরে খেলা খেলছে, গা ঘেমে গেছে, যেই ঘেমে গেছে জলের তেষ্টা পেয়েছে। কানাই, কানাই রে, তুই আজকে তো নতুন একটা বনে আনলি, আমরা তো সবাই খেলছি বটে, কোথা গেলে জল খেতে পাবো বল? পিপাসা পেয়েছে, আমরা কোথা গেলে জল খেতে পাবো? খেলিতে বিনোদ খেলা, শ্রম সবাকার, সে দেবেন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। এবার সমস্ত সখারা কৃষ্ণের কাছে যেই বলল, কৃষ্ণ তখন বলছে, বেশ, তাহলে একটা কাজ কর, তোদের যদি ভীষণ তেষ্টা পায়, ও দিদি, এই পারে যমুনা, যমুনা বাম দিকে, আর কৃষ্ণ হাতটা টুক করে ঘুরিয়ে দক্ষিণ দিকে দেখে দিয়েছে। দক্ষিণে কি আছে? কালী ও হ্রদ। চিন্তা করতে পারেন? সকল রাখাল তবে গোবিন্দের চরণে পড়ে বলল, কৃষ্ণ রে, আমরা কোথা গেলে তেষ্টা মেটাবার জল পাবো বল? তখন কৃষ্ণ বলছে, সমস্ত রাখালে বলে, কহিয়া বচন, যাইয়া যমুনা বাড়ি, যাইয়া যমুনা বাড়ি। হ্যাঁ, তুমি যাও, তোমরা জল আনো। বলে যেদিকে যমুনা সেই দিকে না হাতটা বাড়িয়ে দিয়ে বিপদমুখী ফেলে দিয়েছে এই দিকে। সকারা ভাবলো নূতন বনে এসেছে, খেলা খেলতে খেলতে কৃষ্ণ আমাদের সবকিছু নাকি, তাহলে এই দিকে জল আছে।
সমস্ত সখা কৃষ্ণের কথা মায়ের একটু লক্ষ্য রাখবেন। গোবিন্দ ইচ্ছা শক্তির বিরুদ্ধচারণ করে জগতে এক বিন্দু কেউ বেঁচে থাকতে পারে না। কত সুন্দর ভাইটাল কথা। কৃষ্ণ ইচ্ছা শক্তির বিরুদ্ধচারণ করে কেউ এক বিন্দু বাঁচতে পারে না। সমস্ত সখারা কৃষ্ণ নাম গাইতে 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 চলল মনের আনন্দে জলপান করবে বলে, কিন্তু দুর্ভাগ্য এটাও তো জানে না। খুঁজতে খুঁজতে জল খুঁজতে খুঁজতে ওই কালিন্দীর ওই হ্রদে উঠল। সেখানে বিষময় জল। কোন পাখি যদি উড়ে যায় ওই বিষময় জলের বাতাসে পাখি উড়ে যেতে পারে না, ওই কালিন্দীর হ্রদে পড়ে তার মরণ হয়। যেই ওখানে উঠলো চমকে। শ্রীরাম ছিল একটু বড়, সেদিনের লীলাতে বলরাম ছিল না, শ্রীরাম একটু বড় ছিল। সুদাম তখন ছোট্ট ছেলে। সুদাম তখন শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে, এই শ্রীরাম দাদা, এই শ্রীরাম দাদা বলতে পারিস বড় তো তেষ্টা পেয়েছে, এখানে তো উঠলা, এখানে তো যমুনা নয়, এ তো কালিয়র হ্রদ। আমরা কৃষ্ণের কাছে জল খেতে চাইলাম, আর কৃষ্ণ আমাদের পাঠিয়ে দিল কালিন্দীর হ্রদের দিকে। বলতো দেখি কি করে কি করি। শ্রীরাম বলছে কোনো ভয় নেই, জীব নিত্য কৃষ্ণ দাস। যদি আমরা কৃষ্ণ দাস হয়ে থাকি তবে একটা কথা শুনে রাখ, গোবিন্দের নাম শরণাপন্ন হয়ে এই বিষ জল আমরা স্থির করেছি পান করব। এই বলে কেউ বা গন্ডুস করেছে, কেউ বা জলের ধারে গেছে, বিষের বাতাস আসছে। শ্রীরাম প্রথমে নেমেছে। শ্রীরাম নেমে এক গন্ডুর জল নিয়ে কৃষ্ণকে নিবেদন করছে। আমি বলেছি কৃষ্ণ নামের প্রসাদী যদি হয়, কৃষ্ণ ভক্তের অকাল মৃত্যু কবু শাস্ত্রে নাহি কয়, আবির্ভাব তিরোভাব এই মাত্র হয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই বলে শ্রীরাম করল কি, বিষি জল বদনেতে তুলে দিল, বদনেতে তুলে দিল, বদনেতে তুলে দিল। কৃষ্ণ কৃপা কর বলে বিষি জল মুখে তুলে দিল। কৃষ্ণ কৃপা কর বলে বদনেতে তুলে দিল। সর্বয়ন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করছে, শ্রীরাম বেশ বেশ, আমার চোখ আছে দেখছি। দিল সুদাম বড় বাচ্চা, ও জল পান করতে হলো না, জলের পাশে গিয়ে শ্রীরামের চরণটা জড়িয়ে ধরলো, লুটিয়ে পড়লো সুদাম। ওদিকে সুদামের ধরে বসুদাম, বসুদামের ধরে পটু, মধুমঙ্গল সবাই জড়িয়ে ধরলো। আর শ্রীরাম বলছে, কানাই আমি জলে মোলা রে কানাই জলে মোলাম রে, কানাই জলে মোলাম রে, জলে মোলা জলে মোলা আমরা জলে মোলাম রে, কানাই জলে মোলাম রে, আমরা জলে জলে
আমরা আমরা ঝোলে মোলাম রে কানাই ঝোলে মোলাম রে ওই বিষম কালিন্দির বিষে আমরা ঝোলে মোলাম রে আমরা ঝোলে মোলাম রে আর তো দেখা হলো না ভাই ঝোলে মোলাম রে কানাই ঝোলে মোলাম রে কানাই ঝোলে মোলাম রে এই বলে সমস্ত রাখাল যারা কৃষ্ণ অনুগত ছিল কেউ কাউকে জড়িয়ে ধরল। শ্রীরাম সুদাম বটু মধুমঙ্গল সমস্ত একের পর এক সকল সবাই মারা গেছে। হ্যাঁ, মনে মনে কৃষ্ণ মনে মনে করছে এইবার আমি আসছি। ও মায়েরা, একটু যাচাই করে দেখে নেয় কোন ভক্ত কেমন ভাবে আমার কতটা ভালোবাসে। ভক্ত যখন মারা গেছে শ্রীরাম সুদাম, সেই সময় কৃষ্ণ মনে মনে ভাবছে আমি এবার আসছি। সবার যন্তর জানি প্রাণ গোবিন্দ আমার এবার কি করছে মা, হরিবোল হরিবোল। এবার সেখানে কালিন্দির দিকে ছুটছে। কালিন্দির কুলে এসে দেখছে সবাই মারা গেছে। কালিন্দির কুলে এসে দেখছে সবাই যখন মারা গেছে, কৃষ্ণ কি করছে, একে একে জিয়াইয়া সকলরা খালে, একে একে জিয়াইয়া সকলরা খালে, একে একে জিয়াইয়া সকলরা খালে, একে একে জিয়াইয়া মায়ের টুগুলো ধরি ওরে একে একে জিয়াইয়া সকলরা খালে। এবারে ছাবে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির জলে, ও তো ছাবে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির জলে, এবারে ছাবে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির জলে, ও তো ছাবে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির জলে, কলি ছাবে দিয়ে কালিন্দির জলে পড়ে, 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 বলে আমি তোরে ছাড়বো না রে, ছাবে দিয়ে কালিন্দির জলে পড়ে, আমি তোরে ছাড়বো না রে, ছাবে দিয়ে কালিন্দির জলে পড়ে, আমি তোকে ছাড়বো না। এত বড় স্পর্ধা, তুমি আমার ভক্তকে দুঃখ দাও, এত বড় সাহস, তুমি আমার ভক্তকে দুঃখ দাও। এই বলে ঝাঁপ দিয়ে কৃষ্ণ আমার কালিন্দির জলে যেই ঝাঁপ দিয়ে পড়লো, দেখেছিল কালিয়নাগ। সেই সময় কালিয়নাগ বুঝতে পারলো যে আমার গর্ভে কেউ যেন পড়েছে। সঙ্গে সঙ্গে ফনা বিস্তারি আইবে কালিও আইলো, ও গো ফনা বিস্তারি আইবে কালিয়া আইলো, ফনা বিস্তারি আইবার কালিয়া আইলো, এবার ফনা বিস্তারি আইবে কালিও আইলো, ও গো ফনা বিস্তারি আইবার কালিয়া আইলো, ফনা বিস্তারি আইবে কালিও আইলো, ও গো ফনা বিস্তারি আইবার কালিয়া আইলো, এবারে দাস বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, ও গো এ দাস বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, আরে দাস বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, ও গো এ দাস বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, থর করে কাঁপছে, থর করে বসন্ত মদকার কাঁপছে। না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু ওইটুকু কৃষ্ণ যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে পারে, বৃহৎ থেকে যিনি বৃহত্তম হতে পারে, এ তো আর বৈষ্ণব কবির কল্পনা অতীত নাকি? ছোট কৃষ্ণ বড় হতে পারে না? বলিকে যখন বাধার জন্য কৃষ্ণ চল নিলেন, সত্যযুগের ঘটনা জেনে রাখুন। সত্যযুগের মানুষের উচ্চতা ছিল 21 হাত। কি বাবা ঠিক না? সত্যযুগের মানুষের উচ্চতা ছিল 21 হস্ত পরিমিত। ত্রেতা যুগের মানুষের উচ্চতা ছিল 14 হস্ত পরিমিত। ত্রেতা যুগের মানুষের উচ্চতা ছিল দাপর যুগের মানুষের উচ্চতা ছিল 7 হস্ত পরিমিত। আর কলির হলো 3.5 হাত। সত্য যুগে মানুষের ব্যবহার পাত্র ছিল সোনা। ত্রেতা যুগের মানুষের ব্যবহার পাত্র হলো রৌপ্য। দাপর যুগের মানুষের ব্যবহার পাত্র হলো তাম্র। আর কলির ইচ্ছানুপূর্ব শালপাতা দের ভাই সোনার থালা।
সত্যের সোনা আমাদের সোনার কাছে পারে। সেবারে যেন কোথায় বসেছি অন্য সেবার জন্য, সোনার থালা দিয়ে ভাত আনতে গেছে, থালা ঘুর করে উড়ে চলে গেছে। থালায় ভাত দিতে এসে মালিক থালা খুঁজে পাইনি। ও দিদি ভুল বলছি না কিন্তু।